ছানার গন্ধরাজ পাতুরি বানানোর জন্য সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে প্রথমে আমি বেটে নিয়েছি। আর কলা পাতাগুলোকে এভাবে একটু গ্যাসের মধ্যে হালকা করে সেঁকে নিতে হবে, এতে কলা পাতাগুলো ভাজ করার সময় ভেঙে যাবে না। নিয়েছি আমি 200 গ্রাম ছানা আর গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, যেটাকে জেস্ট বলে, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু ঘষে বার করে নিয়েছি। এটা কিন্তু লাগবেই। এছাড়াও লাগবে খানিকটা নারকেল কোড়া। এই নারকেল কোড়া আর সর্ষে পোস্ত বাটা আর গন্ধলেবুর জেস্টটাই ছানার মধ্যে আমি দিয়ে দিলাম। ছানাটাকে কিন্তু প্রথমে একটু ভালো করে নরম করে আমি মেখে নিয়েছিলাম। এবার এই উপকরণগুলো দিয়েও ভালো করে মেশাবো। ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও মিশিয়ে নেব আর দেব অল্প একটু চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে এক একটা ভাগকে কলা পাতার মধ্যে দেব। কলা পাতার মধ্যে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গন্ধ লেবুর রস। যেহেতু গন্ধরাজ পাতুরি ছানার, তাই গন্ধ লেবুর এই গন্ধটা কিন্তু একদম দিতেই হবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এবার পাতুরিতে কলা পাতা যেরকম ভাঁজ করে দড়ি বা সুতো দিয়ে বেঁধে দেয়, এটাকেও ঠিক সেভাবেই দিতে হবে। দেখো এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এর ওপর কলা পাতাগুলোকে আমি সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দারুণ টেস্টি একটা রেসিপি। এটা তোমরা বানিয়ে অবশ্যই খেও আর জানিও কেমন লেগেছে। আর আমার এই রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক শেয়ার করে দেবে।